সময় বদলায় কিন্তু ভাগ্য বদলায় নিজের কর্মের দ্বারা। অনেক ব্যক্তি আছে যারা খুব কঠোর পরিশ্রম করে অথচ তাদের মনের ইচ্ছা পূরণ হয় না। তাই কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব। আর এর সঙ্গে যদি গ্রহদোষ বা বাস্তুদোষ থাকে সেক্ষেত্রে কিন্তু ভাগ্য উন্নতি করা সম্ভব নয়। আজকের ভিডিওতে ভাগ্য উন্নতির একটা বিশেষ গুপ্ত প্রয়োগ সম্বন্ধে বলবো। যারা দিনমজুরি খাটে বা যারা কোনো চাকরি করে পদোন্নতি হচ্ছে না, বা যারা মাঠে ঘাটে কাজ করে, বা যারা অন্যের আন্ডারে কর্মচারী হয়ে থাকেন, তারা অনেক চেষ্টা করছে, মেহনত করছে, কাজ করেও তবু ভাগ্য উন্নতি হচ্ছে না। আজকে সেই সব বন্ধুদের উদ্দেশ্য এই বিশেষ গুপ্ত ক্রিয়া। এই গুপ্ত ক্রিয়াটি সঠিকভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের অবশ্যই কর্মের দ্বারা ভাগ্য উন্নতি হবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি হবে, ধন সম্পদ বৃদ্ধি হবে। তো আমি সমীর, আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। প্রথমে বলবো, বাস্তুদোষ ঠিক করতে গেলে তাহলে অনেক সময় বিভিন্ন কারণ হতে পারে, সেই চ্যাপ্টার অনেক বড়। তবে যতটুকু করলে বাস্তুদোষ আংশিকভাবে নাশ হয় সেই প্রয়োগটা আমি বলছি। দশকর্মার দোকান থেকে আপনারা সন্দব লবণ নিয়ে আসবেন। প্রতিদিন কেউ যখন ঘর মুছে নেয়, সেই বাজার থেকে আনা সন্দব লবণ 1 চামচ সেই বালতির মধ্যে দিয়ে গুলে সেই জল দ্বারা ঘরের মেঝে চতুর্দিক মুছবেন। দেখবেন বাস্তুদোষের প্রকোপটি অনেকটা কম পাবেন। আর যদি দেখা যায় অশুভ গ্রহের দশা চলছে, তাহলে আমি বলবো প্রত্যহ সোমবারে আপনারা বেলপাতার ওপর মধু লাগিয়ে শিবলিঙ্গের মাথায় চড়ান। আর এর সঙ্গে গঙ্গা জল দিয়ে শিব মন্ত্র ওম শিবায় নমঃ 27 বার জল দিয়ে সেই শিবলিঙ্গ অভিষেক ক্রিয়া করবেন। এর ফলে গ্রহদোষ খণ্ডন ক্রিয়া হবে এবং গ্রহদোষ শান্তি আসবে। এবার বলি ভাগ্য উন্নতি করার সেই বিশেষ প্রয়োগটি, সেটি করলে আপনার ভাগ্য উন্নতি করা সম্ভব। সেটা হলো, ভিডিওয়ে একটি মন্ত্র আছে, একটি যন্ত্র আছে। সেই যন্ত্রটি আপনারা অষ্টকন্ধা কালির দ্বারা ভোজপত্রে অঙ্কন করে, একটি তারার মন্ত্র আছে, সেই তারামার মন্ত্রটি 21 বার পাঠ করে 21 বার ফুঁক দিয়ে সেই যন্ত্রটি রূপোর মাদুলিতে ভরে পুরুষরা ডানাতে বা গলায়, মহিলারা বামাতে পড়বেন। এই গুপ্ত প্রয়োগের দ্বারা ভাগ্য উন্নতি করা সম্ভব এবং কর্মের দ্বারা ধন সম্পদ বৃদ্ধি হবে। বিশ্বাস ভক্তি রেখে গুরুর স্মরণ নিয়ে আপনারা করুন, আপনাদের অবশ্যই উপকার পাবেন। আর আপনাদের যদি ভিডিও উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বাম। নমস্কার বন্ধুরা।